এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ তো আপনার উপরে এই জন্যই দুনিয়ার মাটিতে নাযিল করি নাই, লিতাশক। এই শব্দ তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরে, তাফসীরে মাআরিফুল কোরআনে, তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে অনেকগুলো তাফসীর আমি আমার এই ছোট্ট জীবনে স্টাডি করেছি, গবেষণা করেছি। আর প্রত্যেকটা তাফসীরের মধ্যে এই কথাটা লেখা আছে, হে আমার নবী, দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পৃথিবীতে আমি আল্লাহ এই জন্যই আপনার উপরে নাযিল করি নাই যে কোরআন শরীফ দুনিয়াতে আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে। আই রিপিট, আবারও রিপিট করছি, কোরআন পৃথিবীতে আপনাকে নিচে নামিয়ে দেবে এই জন্য আমি আল্লাহ আপনারে কোরআন দেই নাই। তার মানে কোরআন পৃথিবীতে এই জন্যই আপনাকে দিলাম, এই কোরআন শরীফ দুনিয়ার সবচাইতে উপরে আপনাকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী, দুনিয়াতে কোরআন তো পৃথিবীতে এই জন্যই আমি আল্লাহ আপনার উপরে নাযিল করেছি। এই কোরআন দুনিয়ার সবচাইতে উপরে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাবে। এবার একটা কথা মেরে ভাই বুজুর্গ দোস্ত, আজকে সেই জাতির কাছে কোরআন আছে, আমার আপনার বাড়িতে আছে, সবার বাড়িতে 1, 2, 3 পিস করে কোরআন শরীফ আছে। যদিও আমরা পড়ি না সেটা ভিন্ন কথা, কিন্তু বাড়িতে কিন্তু আছে। কোরআন শরীফ আমার আপনার বাড়িতে আছে, মক্তবে আছে, মসজিদে তো অভাবই নাই, মাদ্রাসায় তো আরো অভাব নাই। আমার বাগদি মাদ্রাসা একবার হিসাব না করলে 500 কোরআন শরীফ এখনো আছে গডরেজ আলমারিতে। কোরআন শরীফ আমাদের আপনার বাড়িতে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, মক্তবের মধ্যে আছে। কিন্তু আজকের বারে এই কোরআন শরীফ নাযিল হওয়া জাতি, কোরআন শরীফ যাদের বাড়িতে আছে ওই মানুষগুলি দুনিয়াতে আমরা কেন 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 এত নিম্নগামী পৃথিবীর মধ্যে হয়ে গেলাম? এটা আমার প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন করছি। বয়ান করব বলে বসিনি, সত্যি কথা আল্লাহ কি ওয়াস্তে কথা যদি চলে আসে, আল্লাহ জানে কোন কথা দিয়ে আজকের এই ময়দানে আমাকে জানার বলতে হবে। আমি কিছু ভেবেও আসি নাই, কি বলবো সে চিন্তাও করি নাই। এখানে বসে আসছিলাম, প্রায় 10-12 বার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ আমার মুখ দিয়ে যা বের করে তাই আমি বলবো। কোরআন যদি দুনিয়াতে আল্লাহ নাযিল করেছে লিতাশক, হে নবী, কোরআন পৃথিবীতে আপনাকে এই জন্য আপনার উপরে নাযিল করা হয় নাই, কোরআন দুনিয়াতে আপনাকে হতভাগ্য বানিয়ে দেবে, কোরআন পৃথিবীতে আপনাকে নিচে নামিয়ে দেবে। এবার তাহলে পৃথিবীর সবচাইতে নিচে আজকে আমরা কেন চলে গেলাম? একটা কথা মনে থাকবে, তলে গেছি না উপরে আছি? বলে আরে কথা তলে গেছি না উপরে আছি আমরা? বলেন আরে ভাই, এতটুকু তলে গেছি যে হারা মুরব্বী, দাদু ভাই, চাচু জানেরা বসে আছেন, আব্বা জানেরা তো দুনিয়ার কোনো খবর জানে না। আজকের 2026 সালে আজকের দিনে বাস গাড়িতে উঠবেন, সামনের হিন্দিম্যান বলে পিছন যাও, পিছনের হিন্দিম্যান বলে হন্মুখ যাও। যদি টুপলা একটু বেশি বলে আপনি যা বলে লাগে পিছর গাড়িটা হোক, বলে কি বলে না? ইন্টারন্যাশনাল ভাবে আমি তামাম বিদেশ সফর করি আলহামদুলিল্লাহ, আউট অফ কান্ট্রি, ভারতের বাইরে আমি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে সফর করি। আমি জানি বিমানে বলেন, ট্রেনে বলেন, যে কোনো জায়গার মধ্যে এই জাতি আমাদেরকে মানুষেরা যখন দেখে একটা ইতিকিং করে, কি করে না বলেন? আজকের থেকে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী বিটিএটিতে মাত্র 12% জাতি বড় জাতি থাকার পরও আজকে তাহারা কোথার থেকে কোথায় চলে গেছে। আর আমরা প্রায় 35% মুসলমান আসামের মাটিতে থাকার পরও আজকে আমাদের কোনো অস্তিত্বই নাই। এই যে দুনিয়াতে আমাদের হাজারো সমস্যা, আল্লাহ বলে দিলেন কোরআন এই জন্য দেই নাই, কোরআন পৃথিবীতে আপনাকে শতভাগ্য বানিয়ে দেবে। কিন্তু আমরা তো হতভাগ্য হয়ে গেলাম। তাহলে আল্লাহর কথাটা কি ভুল? হয় আল্লাহটা ভুল, আর না হয় আমরা ভুল। কথা বলেন, জোরে 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 বলা লাগবে। আল্লাহটা কি ভুল হতে পারে? আস্তাগফিরুল্লাহ। ভুল কারা? জোরে বলেন। আপনি যাবেন দিল্লি, এখান থেকে বরপেটা রোড গিয়ে ব্রহ্মপুত্র মেল অথবা নর্থ ইস্টে বসতে হবে। আপনি যদি ইন্টারসিটিতে বসেন, মরিয়নি নিয়ে যাবে, গুয়াহাটি নিয়ে যাবে।
এটাই দুনিয়াতে বাস্তব কথা। আপনি যখন পৃথিবীতে অন্য কোনো দেশে যেতে যাবেন, আপনার হাতে সরকার প্রাপ্ত একটা পাসপোর্ট লাগবে। ওই পাসপোর্ট থাকলেই হবে না, যে দেশে যাবেন সেই দেশের ভিসা লাগানো থাকতে হবে। ইমিগ্রেশন অফিসার 11 বার আপনাকে কমস কম চেক করবে। কলম থেকে শুরু করে জুতা পর্যন্ত মিশিকের ভিতরে যাবে, আপনার হাতে আঙ্গুল পর্যন্ত চেক করবে, চোখ চেক করবে, তারপরে আপনাকে আমাকে পারমিশন দেবে। আমার মূল কথাটা হচ্ছে রে ভাই বুঝুর্গ দোস্ত, দুনিয়াতে আল্লাহটা ভুল হতে পারে না, ভুল আমারটা। আমি যে এই রাস্তায় চলতেছি, এই রাস্তাটা হয়তো ভুল রাস্তা। তিনটা মূল কারণ এই জাতি পৃথিবীতে ধ্বংস হওয়ার পিছনে, জুড়ে বলেন কয়টা? কারণ অনেক, মূল কারণ বলছি তিনটা। এক নাম্বার কারণ হলো এই জাতি, আমরা মুসলমানেরা, আমাদের সম্পর্ক হওয়া প্রয়োজন ছিল আল্লাহর সাথে। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকা প্রয়োজন ছিল, নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকা প্রয়োজন ছিল, সম্পর্ক থাকা প্রয়োজন ছিল মসজিদের সাথে। একটাই কথা কিন্তু, আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, মুহাব্বত নবীর এবং সম্পর্ক মসজিদের সাথে। কথা কিন্তু একটা, তিনটা কথা মিলে একটাই কথা। কথা অসুবিধা হচ্ছে? আল্লাহর ভয়, ভয় কার? জোরে বলেন। মুহাব্বত কার? সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে। এবার যদি আমি বলি আল্লাহর ভয় কি আজকে আমাদের অন্তরের মধ্যে আছে? ভাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কি? যদি আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকতো, এই দুনিয়াতে আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহর কোনো নাফরমানি কাজ পৃথিবীতে করতে পারতাম না। কেউ খারাপ পাবেন, আমার কিচ্ছু যায় আসে না। দুনিয়াতে আল্লাহর হুকুম একটাও পৃথিবীতে আমরা এখন মানি না, মানি একটাও হুকুম আল্লাহর মানি না। যতগুলি নিষেধ আল্লাহর আছে, প্রত্যেকটা নিষেধ কাজ একটাও ছাড়ি না। আল্লাহর হুকুম মানি না, নিষেধ কথা কই না, নিষেধ ছাড়ি না, হুকুম মানি না, নিষেধ ছাড়ি না। এবার যদি বলেন হুজুর হুকুম কি আর নিষেধ কি, আমি এক কথাই বোঝাতে চাই আপনাদেরকে। যে দেশের মাটিতে আজকে আমরা বসবাস করতেছি, 1950 সালে 26শে জানুয়ারিতে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন ডক্টর আম্বেদকর স্যারে। যে সংবিধানের উপরে ভিত্তি করে তামাম হিন্দুস্তান চলতেছে। ভারতের সংবিধান অনুযায়ী মানুষ হয়ে মানুষকে হত্যা করা সংবিধান লঙ্ঘন করা হয়, সংবিধান নষ্ট হয়ে যায়। তার মানে মানুষ হয়ে মানুষ দুনিয়াতে হত্যা করা যাবে না। যদি এই জায়গার মধ্যে কোনো একজন মানুষকে হত্যা করেন, নিজের তরফ থেকে হত্যা করেছেন, এই হত্যাটা যখন প্রকাশ পাবে, আপনি আপনাদের এই লোকের থানা কি সত্যিবাড়ি না বরপেটা সদর, বরপেটা সদর থানায় আপনার নামে একটা ডায়েরি হবে, মামলা হবে। থানার থেকে পুলিশ আসবে, আপনাকে ইনকোয়ারি করে যদি ধরা পড়ে যে আপনি করেছেন মার্ডারটা, পুলিশে কি গলার মধ্যে ফুলান গামছা দেবে না হাতের মধ্যে লোহার শিকল পরাবে? কথা বলা লাগবে। এই কথাটা বুঝার জন্য মাস্টার ডিগ্রি করা লাগবে না, এটা বুঝার জন্য দাওরা হাদিস পাস করা লাগবে না। বিবেক আল্লাহ দিয়েছে, ওই দিয়ে চিন্তা করলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। দুনিয়াতে মানুষ হয়ে মানুষ হত্যা করলে, ভারতবর্ষের সংবিধান যদি লঙ্ঘন হয়, আর থানার থেকে পুলিশ এসে গলার মধ্যে ফুলান গামছা না দিয়ে যদি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, এটাই বাস্তব। কোর্টে আপনার কেস চলবে, দোষী সাব্যস্ত হলে যাবজ্জীব কারাদণ্ড অথবা ফাঁসিও হয়ে যেতে পারে। পারে কি পারে না? এটা দেশের সংবিধান। আমার আল্লাহরও একটা সংবিধান দুনিয়াতে মুসলমান হিসাবে আমার উপরে কিন্তু আছে। দুনিয়াতে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় পৃথিবীতে এখন আর নাই। আমি মাঝে মধ্যে বলি এই কথাটা, যদি একটা মশা চিনি আমরা ভাই, মশাকে যতটা ভয় পাই, মশার থেকে বাঁচানোর জন্য অল আউট লাগাই, ম্যাক্সো জ্বালাই, মুসুরি টানাই, তারপরে হারবার না পারে আন্ডার খোলার মধ্যে আগুন জ্বালিয়ে দিই, তাও যেন মশাই না কামড়ায়। ঠিক কিনা জোরে কর? আরে ভাই, মশার কামড় থেকে বাঁচানোর জন্য অল আউট, ম্যাক্সো, তারপরে 10 টাকা দামের কাঠি অথবা মুসুরি অথবা সর্বশেষ আন্ডার খোলা,
এতটুকু ভয় যদি আল্লাহর অন্তরে থাকতো, দুনিয়াতে আজকে ওলি আল্লাহ হয়ে আমরা কবরে যেতে পারতাম। পৃথিবীতে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে। নবীর মুহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই। সম্পর্ক থাকা প্রয়োজন ছিল মসজিদের সাথে, এ বাদ দিয়ে মাজারের সাথে সম্পর্ক, পীরের সাথে সম্পর্ক। ঠিক ঠিক ঠিক। এমন এমন মানুষ, এখনকার সায়েন্সের জামানা, ফেসবুকের মধ্যে, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে, এই জায়গার মধ্যে বসে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে বিদেশের মাটি থেকে ভিডিও কলে ছেলের সাথে কথা বলা যায়। 1 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবীর খবর নেওয়া যায়। এই জামানার মধ্যে মানুষ ভণ্ড পীরের কাছে গিয়ে পড়ে থাকে পাগলা কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এমন পীর দুনিয়াতে জন্ম হয়েছে আমাদের এলাকার মধ্যে। আপনাদের এলাকার কথা বলি নাই, আমাদের ভৈরাগুড়ি বাগুদির কথা বলি, তাও যেন কেউ আমাকে যাইতে না ধরে। যে এমন পীর আমাদের সমাজের মধ্যে আসে, জীবনে নামাজ পড়া লাগবে না। আরে বাবা, আছে না? এই যে কথাটা বললো, যিনি বলে ও ভণ্ড, আর যে বিশ্বাস করে তে পাগল। যে বলে ও ভণ্ড, আর যে বিশ্বাস করে হ্যাঁ কি পাগল, ব্রেনস মজনুন, মেন্টাল। এদিকে আমার আলোচনার বিষয় না। দুটো পায়ে ধরে অনুরোধ করছি, দুনিয়াতে যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, এই দুনিয়াতে ভণ্ড পীরের পালাই পড়া যাবে না। পীর ধরেন আপনি, পীর ধরা মানে কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা আমি জানি না, যে জানে তার কাছে গিয়ে শিখো। এমন এমন পীর ধরছেন, পেটের মধ্যে বম মারলে ওযুর ফরজ 4টা বলতে পারবেন না। এমন এমন পীর ধরেছেন, যদি বলেন আলিফ বা তা সা জিম, এভাবে যদি 29টা হরফ বলতে বলেন, মাখরাজ উচ্চারণ করো, শুদ্ধভাবে বলার ক্ষমতা নাই। আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, গোসলের ফরজ জানে না। যে মানুষটা দুনিয়াতে ফরজ গোসলের ফরজ জানে না, হ্যাঁ দুনিয়াতে জন্ম হয়ে মানুষ হয়ে বেঁচে থেকে মরে যাওয়া ভালো। আল্লাহ আমাদেরকে মাফ করুন।